রবিবার দিন দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাতলিচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাতলিচক তালগ্রাম হাটে শুরু হলো সাতলিচক অঞ্চল সুপার কাপ 2024। এদিন জাতীয় সঙ্গীত ও এলাকার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়। ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে খেলার আদিনা আদিবাসী ক্লাব একাদশ বনাম ফ্রেন্ডস ইউনিট একাদশ খেলা হয়। খেলায় দুই দলই 2টি করে গোল করে, তবে ব্যাক পেনাল্টিতে জয়ী হয় ফ্রেন্ডস ইউনিট একাদশ। এদিনই সুপার কাপ উদ্বোধনী খেলাতে দর্শক ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য তথা ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বুলবুল খান, জেলার পরিষদের সদস্য জাহির উদ্দিন বাবর, সাতলিচক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেলিম জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবী জুম্বু রহমান, তবারক হোসেন, প্রধান ফিরোজ আলম সহ বিশিষ্টজনেরা। তবে খেলার আয়োজনের মূল ভূমিকায় রয়েছেন আনন্দ মণ্ডল, আইনুল হক, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, মামুন সহ অন্যান্য সদস্যরা। এদিনের বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের মধ্যে বিনামূল্যের টিকিট বিতরণ, আর সেই টিকিটের খেলার মধ্য দিয়ে একজন পাবেন সাইকেল। এই খেলার জয়ী আব্দুল আলিমকে একটি সাইকেল তুলে দেওয়া হয়। এদিন খেলতে উপস্থিত হয়ে মালদা জেলা পরিষদের সদস্য তথা ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বুলবুল খান বলেন, প্রতি বছরের ন্যায় এবছর সাতলিচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। বর্তমানে ঘরে বসে মোবাইল গেম, কম্পিউটারে, বিদেশি সিনেমা, সিরিয়ালে আসক্ত হয়ে পড়েছে সমাজের মানুষ, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা থেকে আসার জন্য আহ্বান করেন। সুপার কাপের শুভ উদ্বোধন প্রতিবারের মতো এবারও হয়েছে। তো আমাদের এখন যে মোবাইলের যুগ, তার মধ্যে আমরা চাইছি কি খেলাধুলা একটু বেঁচে থাকুক। সাতলিচকের অঞ্চল কমিটি প্লাস আমাদের নেতৃত্বরা এই খেলাটাকে খুব মন দিয়ে কিন্তু এটা সেলিব্রেট করেন, আর তারা সব রকম সহযোগিতা করে। আর সাতলিচক স্পন্সর কমিটি তারাও স্কুল থেকে আমাদের সহযোগিতা করে বলেই এই খেলাটা আমরা করতে সম্ভব হয়েছে। এবার খুব ভালো টিম এসছে, আর আমাদের পাবলিকের এখানে প্রচণ্ড সারা। সাতলিচক ফুটবল প্রেমী অঞ্চল, সেই ফুটবল প্রেমী মাঠে আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন সাইকেলের একটা করে ব্যবস্থা হয়েছে লটারির মাধ্যমে। তার সঙ্গে আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম থেকে স্টার্ট হয়েছে। এরকম ফাইনালের দিন বস্ত্র বিতরণ আছে, শীত বস্ত্র বিতরণ। বুলবুল খান, আমি জেলা পরিষদ সদস্য।